হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহবুব হোসেন রাব্বি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ডিটিএফ প্রিন্টিং। আমরা যারা টি শার্ট প্রিন্টিং ব্যবসার সাথে জড়িত, এছাড়াও যারা প্রিন্টিং রিলেটেড আইডিয়া রাখেন, তারা সবাই ডিটিএফ প্রিন্টিংয়ের সাথে পরিচিত। আমরা জানি যে ডিটিএফ প্রিন্টিং করতে ডিটিএফ প্রিন্টার প্রয়োজন হয়। সো বাংলাদেশে আমরা যারা ডিটিএফ প্রিন্টিং প্রসেস ব্যবহার করে থাকি, তারা সাধারণত ডিটিএফ প্রিন্টার ইউজ করে থাকি। সাধারণত 2020 সালের দিকে যখন ডিটিএফ প্রিন্টার প্রথম বাজারে লঞ্চ হয় বা ডিটিএফ প্রিন্টিং প্রসেসটার সম্পর্কে আমরা অবগত হই, তখন থেকেই আমরা ইপসন L1800 বা ইপসন L1800 এই মডেলটি ব্যবহার করে আসছি ডিটিএফ প্রিন্টিংয়ের ক্ষেত্রে। স্টার্টআপ বা অনলাইন বিজনেসের ক্ষেত্রে ইপসন L1800 একটি উপযুক্ত প্রিন্টার। যারা সাধারণত মিডিয়াম লেভেলের প্রোডাকশন করেন কিংবা সাপ্তাহিক 500 পিসের মতন প্রিন্ট কোয়ালিটি মেনটেন করেন, এছাড়াও 1000 পিসের মতন ক্যাপাবিলিটি রাখেন, তারা সাধারণত ইপসন L1800 দিয়ে তাদের বিজনেস পরিচালনা করতে পারে। ইন্ডাস্ট্রিয়াল ডিটিএফ প্রিন্টার XP600 60 সেন্টিমিটার এবং 30 সেন্টিমিটারের প্রিন্টারও অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও মার্কেটে 60 সেন্টিমিটারের 3200i হেডের প্রিন্টার অ্যাভেলেবেল রয়েছে। একটি 3200 আই হেডের প্রিন্টারের মার্কেট মূল্য 9.5 লাখ টাকা। একটি XP600 কিংবা 500 হেডের ডিটিএফ প্রিন্টারের মূল্য 4.5 লাখ টাকা, 4 লাখ থেকে 4.5 লাখ টাকা। সো ডিটিএফ প্রিন্টিং একটি লাভজনক ব্যবসা। তো এই ক্ষেত্রে আপনি যদি 1 লাখ টাকা মিনিমাম বাজেট নিয়ে ব্যবসা শুরু করতে চান, তাহলে ইন্ডাস্ট্রিয়াল প্রিন্টিং যে প্রিন্টারগুলো রয়েছে সেটি আপনার জন্য উপযুক্ত হবে না। সেই ক্ষেত্রে আপনাকে ইপসন L1800 প্রিন্টার দিয়ে স্টার্ট আপ করতে হবে। বেসিক্যালি 2020 সালে যখন আলিবাবাতে ইপসন L1800 প্রিন্টার দিয়ে ডিটিএফ প্রিন্টিং মেশিনগুলো সেল করা শুরু হয়, তখনই আমরা আমাদের একটি ক্লায়েন্টের জন্য সেই ইপসন L1800 মডিফাইড একটি প্রিন্টার ইম্পোর্ট করি। সেই প্রিন্টারটা আমরা গবেষণা করে দেখতে পাই যে ইপসন L1800 প্রিন্টারকে মডিফাই করেই ডিটিএফ প্রিন্টারে রূপান্তর করা হয়েছে। তখন আমরা র্যাবেক্স বাংলাদেশের টিম এটি নিয়ে কাজ শুরু করি। তখন আমরা বাংলাদেশ থেকে ইপসন L1800 মেশিনটি, অরিজিনাল যে মেশিনটি রয়েছে, মার্কেটে বিভিন্ন ধরনের মেশিন পাওয়া যায়, কিন্তু আমরা ভেরিফাইড সোর্সের মাধ্যমে বাংলাদেশে যারা ইম্পোর্ট করে তাদের থেকে এই মেশিনটি কালেক্ট করা শুরু করি এবং এই মেশিনটি কনভার্ট করা শুরু করি। সাধারণত ইপসন প্রিন্টারে যে ট্যাঙ্কিটা থাকে, সেই ট্যাঙ্কিটা ডিটিএফ প্রিন্টারের কালি ব্যবহার করার জন্য উপযুক্ত নয়, কারণ ডিটিএফ প্রিন্টারের কালি তুলনামূলকভাবে ভারী হয়ে থাকে কাগজ প্রিন্ট করার কালির চেয়ে। সাধারণত ইপসন L1800 যে প্রিন্টারটি, এটি কাগজ প্রিন্ট করার জন্য তৈরি করা হয়েছে। সুতরাং এখানে যে ট্যাঙ্কিটি রয়েছে, সেই ট্যাঙ্কিটি ডিটিএফ প্রিন্টিংয়ের জন্য ভালো পারফরমেন্স করে না। ঠিক সেই কারণে আমরা এখানে এমন একটি ট্যাঙ্কি ইনস্টল করি যেখানে ফিল্টারিং সিস্টেম রয়েছে, যেটির মাধ্যমে আপনি ট্রান্সপারেন্ট একটি ট্যাঙ্কি আপনি দেখতে পারবেন যে আপনার কালিটা কতটুকু রয়েছে, এবং এই ফিল্টারিং সিস্টেমের কারণে আপনি সুন্দর একটি প্রিন্টিং কোয়ালিটি পাবেন। যখনই আপনি হেড ক্লিন করবেন কিংবা পাওয়ারিং ফ্লাশ করবেন, তখনই এই পাম্পিংয়ের মাধ্যমে আপনার যে ফিল্টার রয়েছে, সেই ফিল্টারের মাধ্যমে অতিরিক্ত বাতাস সেখান থেকে বের হয়ে যাচ্ছে, ফলে আপনার হেডের অতিরিক্ত কোনো বাতাস জ্যাম হচ্ছে না। এছাড়াও আমরা যে রোলার অপসারণ করি, সেখানে আমরা পুরো প্রিন্টারটি খুলে ফেলে সঠিকভাবে রোলারটা বের করে নিয়ে আসি, এবং রোলারটা এমনভাবে বের করে নিয়ে আসি যাতে পরবর্তীতে সেই রোলারটা আপনি সেই জায়গায় স্থাপন করে আবার আপনার নর্মাল কাগজ প্রিন্ট করার প্রিন্টার হিসেবে ইউজ করতে পারেন কিংবা আপনার অন্যান্য কাজ করতে পারেন। এছাড়াও ওয়েস্টিংকের যে ব্যাপারটি রয়েছে, এটি খুব গুরুত্বপূর্ণ। আমরা যারা ডিটিএফ প্রিন্টার ইউজ করি, তাদের হেড ক্লিন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রতিদিনই আমাদের প্রিন্টারকে একটিবার হেড ক্লিন দিতে হয়। আমরা যখন হেড ক্লিন দিই, সেই ওয়েস্টিংকের কালিগুলো সরাসরি ইঙ্ক ট্যাঙ্কিতে চলে যায়, যেখানে ওয়েস্টিং ট্যাঙ্কি রয়েছে। কিন্তু ডিটিএফের হোয়াইটিংটা সাধারণত বাইন্ডার টাইপের একটি ম্যাটেরিয়াল। সো এটি ওখানে জমে যায় এবং সেখান থেকে বাতাস নির্গত না হওয়ার কারণে পুরো সিস্টেমটি জ্যাম হয়ে যায় এবং হেড ক্লিন দেওয়ার ফলে হেডের মধ্যে কালি জমে যায়। সুতরাং এটি আমরা সম্পূর্ণ সিস্টেমেটিকভাবে এখান থেকে ওয়েস্টিংকের লাইনটা বের করি। এই 3টা সিস্টেম বাদেও আমরা পুরো প্রিন্টারকে সাধারণত এমনভাবে মডিফাই করি যাতে পরবর্তীতে এই প্রিন্টারটি আপনার নর্মাল কাজে ব্যবহার করতে পারে। সাধারণত মার্কেটে যে L1800 প্রিন্টারের প্যাকেজ পাওয়া যায়, সেই প্যাকেজে সাধারণত কোনো ওয়ারেন্টি থাকে না। আমাদের থেকে যে প্রিন্টার আপনি পারচেস করবেন, পারচেজের দিন থেকে আগামী 1 বছর পর্যন্ত বিনামূল্যে সার্ভিস ওয়ারেন্টি আমরা প্রদান করে থাকি। এছাড়াও আমাদের প্রত্যেকটি ক্লায়েন্টকে আমরা
টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকি এবং সিক্রেট কিছু আইডিয়া দিয়ে থাকি, যেটির মাধ্যমে তারা তাদের প্রিন্টার মেনটেনেন্স করে এবং তাদের প্রিন্টার সচল রাখে। 2021 থেকে এই পর্যন্ত আমরা 50+ A3 প্রিন্টার ইপসন L1800 সরবরাহ করেছি। আমাদের ক্লায়েন্টদের সাথে প্রত্যহ আমরা যোগাযোগ রাখি, তারাও আমাদের সাথে যোগাযোগ রাখেন এবং তাদের যে ম্যাটেরিয়াল রয়েছে কালি, ইঙ্ক, পাউডার আমাদের থেকে তারা পারচেস করে। আমরা সাধারণত 3200i হেডের যে হোয়াইটিংটা এটা তাদেরকে আইডিয়া দিই যে ইপসন L1800 হেডে ইউজ করতে, যাতে তাদের হেড সুন্দরভাবে পারফর্ম করে এবং অনেকদিন লাস্টিং করে। আপনারা বুঝতে পেরেছেন আমরা কিভাবে ইপসন L1800 A3 সাইজের DTF প্রিন্টারটি মডিফিকেশন করে হ্যান্ড ওভার করে থাকি। সো গাইজ, ভিডিওটি আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। এছাড়াও আপনাদের কোনো প্রশ্ন উত্তর থাকলে আপনারা আমাদের কমেন্টস করবেন অথবা আপনারা আমাদেরকে সরাসরি মেসেজ করবেন। এছাড়াও নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো গাইজ, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।